নিয়ে আসা হলো, স্কোয়াড সিলেকশন, প্লেয়ার সাবস্টিটিউট, শেষ পর্যন্ত হামজা জায়ানকে ইনজুরি হয়ে বদলি হতে হলো। এইসব ফাইজলামির আসলে শেষটা কোথায়? হামজা চৌধুরী কি বাংলাদেশ দলের 11টা পজিশনেই খেলে প্রমাণ করবেন তিনি সব পজিশনেই খেলতে পারেন, নাকি এক হামজার সাথে 10টা কাঠ নামিয়ে দিল ম্যাচ জিতে আসতে পারবে বাংলাদেশ? এইসব প্রশ্নের উত্তর জানা নেই। তবে যেটা জানি, হামজা এসব লেভেলের খেলোয়াড়দের সাথে খেলে অভ্যস্ত না, আর অভ্যস্ত হবেও না। তাকে বাংলাদেশের হয়ে খেলাতে হলে তার মতো আরও খেলোয়াড় দিন, তাদের খেলার সুযোগ দিন দয়া করে। এত এফোর্ট দেওয়ার পরও যখন আপনাদের ছাগলামির কারণে হামজার মতো খেলোয়াড়দের হৃদয় ভাঙে, যারা ম্যাচ শেষে স্কোর কার্ড দেখে লজ্জায় মাথা লুকিয়ে ফেলে, যাদের মুখের ভাষা বদলে যায়, রঙ্গ মিলিয়ে যায় বিষণ্ণতায়, তারাও আপনাদের একদিন হৃদয় ভাঙার কারণ হবে, আগেই জানিয়ে রাখলাম। আজ যিনি ভ্যান গগের বিখ্যাত পেইন্টিং স্ট্যারি নাইটের মতো মনোমুগ্ধকর একটা বাইসাইকেল গোল করল, তারপর ভয়ঙ্কর সাহসী পানেনকা যেন সব অনিশ্চয়তার মাঝেও এক টুকরো ধ্রুপদী শিল্প প্রথম হাফে পিছিয়ে পড়া বাংলাদেশকে দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্রেস করে লিড এনে দিল। ম্যাচের শেষের দিকে সে ইনজুরিতে পড়তে হলো। ইনজুরি নিয়েই সাইড লাইনে দাঁড়িয়ে থাকলো, পায়ে আইস প্যাক বাঁধা, চোখে হতাশা। একজন ফুটবলার নয়, একজন অভিভাবক হয়ে দাঁড়িয়ে থাকলো আর দেখলো কিভাবে চোখের সামনেই ডুবলো বাংলাদেশ নামক টাইটানিক। প্রশ্নটা তাহলে, ইংল্যান্ড থেকে প্রতি উইকেন্ডে এসে কি পাচ্ছেন হামজা চৌধুরীর মতো একজন ওয়ার্ল্ড ক্লাস সুপার ন্যাচারাল ট্যালেন্ট? ক্যাভরেরার মতো একজন অযোগ্য কোচের আন্ডারে সময় নষ্ট এবং মানসিক ট্রমা, এটা কি তার প্রাপ্য? আমরা কি আদৌ হামজা দেওয়ান চৌধুরীকে ডিজার্ভ করি? হামজার মতো কাউকেই উদ্দেশ্য করে নজরুল লিখেছিলেন, এ আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার।